মাংক ভাত আজ বানাবো মাংক ভাতের মাংক। চলো তাহলে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার কইরা নি। শোনো, আজকে আমাকে মাংস আনছে, কিন্তু আবার একটু মাংক ভাত কইলাম দেখা তোমরা আবার অবাক হইও না। কি করা যাবে? আর এই জানো, আমি যখন না এই ভিডিওতে ভয়েস দিই তখনই ওই আমাকে ছাদে কাকগুলা কা 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 করতেই থাকে। মানে কাকগুলা আমারে কয়, নে তুই ভয়েস দে, আমরাও আসি, তুই তো আমাকে জাত ভাই, এর লেগে আমার গলার আওয়াজটাও তো ওই কাকের মতন কা কা করে, এর লেগে আমার ভয়েস দেওয়া শুনতে পারে না। তইলেই ছাদে আইয়া ওই কাকগুলা কা কা কইরাই যায়। মানে ওরা আমারে দেখা আবার ওগো কেউ ভাবে নাকি নিজের কাক, নিজের প্রতিবেশী এইসব কিছু ভাবে নাকি? কি করা যাবে? ভাবলেও তো আমার আর কিছু করার নাই। ওই দেখো দেখিনি কাকে কেমন কাক কা কইরাই যাইতাছে। তোমরাও কি শুনতে পাইতাছো নাকি? আমারে প্রতিবেশী ভাবে আমারে কি ভালো না বাসে। আমি মোটে ভিডিওতে ভয়েস দিতেই পারি না, তইলে যাই ওই কাকে কা কা কইরা আমার মাথাটা যায় নষ্ট কইরা। তো যাই হোক, সব কথা এখন থুইয়া দিয়া চললাই আসল কামে। দেখো বন্ধুরা, যদি এরম মাংস রান্না করতে চাও তাইলে আগে কি করবা, মাংসটারে ধুইয়া নেবা। কিন্তু তবে শোনো, কথায় কয় যে মাছ নাকি ভালো কইরা ধুইতে হয়, মাংস অত না ধুইলেও হয়। কিন্তু এখনকার দিনের মাংস যদি না ধোয় না, ওই ঘৃণা লাগে খাইতে। ওই মাংসর গায়ে শ্বেতের মতন কি যেন লোদানি লোদানি লাগিয়া থাকে, সেইগুলার একটু ভালো কইরা ধুইয়া বাচ্চা পরিষ্কার করতে লাগে। তো সেই মাংস আমি ভালো কইরা আগে ধুইয়া নিছি। ধোয়ার সময় ক্যামেরাটা কলতলায় নিয়ে যাইতে পারি নাই, তাই তোমাকে মাংস ধোয়ার মাংস ধোয়ার পদ্ধতিটা কইতে পারি নাই। তো চলো বন্ধুরা, মাংস টাংস ধুয়ে আমি কলতলা দিয়া বা ঘরে চলে আইছি, রান্ধন ঘরে। এবার কি করছি, কড়াইটা উনানে বসাই দিছি, কাঠ ধরাই দিয়া কড়াই আমার গরম হয়ে গেছে। তারপরে দিছি আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিছি জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিছি পেঁয়াজ, তারপরে দিছি আলু। তবে হ্যাঁ শোনো, আলুটা মনে হয় আগে ভাজছিলাম, আমি মশলাটা ওর লগে ভালো করে কষাই নিছি। কারণ ওই আমাকে তো রসুন খাওয়া অভ্যাস নাই, তার লেগে যদি মাংসটা দিয়া মশলাটা কষাই না, একটু রসুনের গন্ধ কয়, তাহলে আমরা আবার খাইতে পারি না। আমি তো যাও খাইতে পারি, আমার কোনো জাত বিচার নাই, আমাকে আর বাড়ির মানুষগুলা খাইতে পারে না। কয় রসুনের গন্ধ হয়েছে, রসুনের গন্ধ হয়েছে। এইদিকে রসুন খাবে, ওইদিকে গন্ধ হুকবে না। কদিনই কি জানতো নাই পড়ছি আমি, রসুন খাইলে দোষ নাই, গন্ধ নিলে দোষ। এরা কোন দেশের মানুষের লগে আমি বাস করি, তোমরা কি কেউ কইতে পারো? তা চলো বন্ধু, এইবার দেখো, এই কষানো মশলাটার মধ্যে দিছিলাম আদা বাটা, রসুন বাটা, দিছিলাম একটু কাঁচা লঙ্কা, দিছিলাম একটু শুকনা লঙ্কার গুঁড়া। তারপরে এই মাংসটা ভালো কইরা দিয়া এই দেখুন কেমন নাড়তে লাগে। নাড়াটা কিন্তু আমার দ্বারে শিখো, আমি কিন্তু আবার নাড়তে নাড়তে খুন্তি দিয়া ওই কড়াইরে গাও বসায় দিই ঠং ঠং কইরা। খালি বলে আমরা এখন আমি কাইটটা দিছি দেখা তাই আমি ভয়েস দেওয়ার সময়, এর জন্য তোমরা আমার খুন্তির টাকানি কেউ শুনতে পাও না। আমি যে রানতে বইছি আমার খুন্তির টাকানি শুন না, ওই পাশের বাড়ির মানুষেরা শুনতে পায় যে সম্পা এখন রানতাছে। তা কি করা যাবে, দেখো মাংসটা দিছিলাম ডাইক্কা, এই দেখো কতগুলা মাংস, বাপরে বাপ, কন্ডুখানি হইয়া গেছে না। এই তো মাংসটা না সবসময় একটু ভালো করে কষাইতে হয়। ওই মাংস যে দেখো কেমন তলানিতে জল ভরছে, ওই জলটা সব টাইনা যাবে হ্যাঁ কষানোর সোডেই। আমার পোলাই আবার বাড়ি নিয়ে আমার পাশে খাড়াইয়া বইছে, কখন দিয়া কষানো মাংস খাবে। ওর জ্বালায় আমার কান মাথা খাইতাছে, মা এক পিস কষানো দাও, মা এক পিস কষানো দাও। আমি কই একটু সবুর কর বাবা, দেবো হানে, তোর লাগেই তো আনছি। তবে হ্যাঁ, ওই কথাটা ওরা শুনাই, ওর লাগে একা আনি নাই, আমরাও খাবো। আমরা কি ছাইরা দেবো নাকি? খালি পোলাই একা খাবে আর আমরা কি ফাও নাকি? কও দেখিনি। তারপরে দেখো কষাইয়া কষাইয়া মাংসের ঝোল সব টাইনা গেছে। ওই দেখো দেখিনি কি কাণ্ড, তলায় এবার মাংসতে তেল ছাইরা দিছে। কি মজা কত, কি সুন্দর লাগছে কষানিটা, দেখতে কেমন লাগতেছে, তাইলে খাইতে কেমন স্বাদ হয়েছে কও। তারপরে ওই যে আমার জাদুর হাড়ি আছে পাশে, এই জাদুর হাড়িতে আমার আছে গরম জল, এই গরম জল দিয়ে আমি টকবক করে ফোড়ে। জানো বন্ধুরা একটা কথা কি, যদি তরকারির মধ্যে গরম জল দাও না, তরকারি ফটাকসে সেদ্ধ হইয়া যায়। কারণ কষানোর সময় তো সেদ্ধ হইয়া থাকে, এর মধ্যে যদি ঠান্ডা জল দাও না, ওই মাংস কও আর আলু কও আর বেগুন কও আর কচুই কও, যাই কও না কেন, ওই হিড্ডা মাইরা বয়। ওই হিড্ডা মাইরা বইলে গলাইতে গলাইতে আমার এক কাটি পাট কাটি যায় শেষ হইয়া। এর লেগে আমি ওই দুইটা উনান বানাইছি। ওই জাদুর উনানে আমার সব সময় ওই জাদুর হাড়ি বয় থুই, গরম জল ফোটতেই থাকে, তরকারি রান্ধি আর ওর মধ্যে ঢাইলাই যাই আর ঢাইলাই যাই। কি করবো কও দেখিনি, এছাড়া তো আর আমার কোনো উপায় নাই।
আমি যে একটু তাড়াতাড়ির মানুষ, ওই উনান ধারে গরমে বইয়া থাকতে আমার তো খুব কষ্ট হয়, কিন্তু কি করা যাবে। দেখো তরকারি আমার ফুড্ডা গেছে, এইয়ার মধ্যে দিয়া দিছি একটু ভাজা জিরা বাটা। আমাগো বাড়ির মানুষের আবার ভাজা জিরা বাটা ভালো খায়। তারপরে শুধু ভাজা জিরা বাটা দিয়ে আমি ক্ষান্ত না, ওই দেখো দিয়া দিছি সানরাইজ গরম মশলা, এইটা আমি দোকান দিয়ে কিনে আনিছি। তারপরে ওই দেহ দেহিনী কেমন কইরা আমি কড়াইয়ের লগে ভালো কইরা ওই যে মশলা দিয়া মিশাইয়া হালাইতাছি। মাংসে যদি একটু গরম মশলা না দিই তাহলে কেমন লাগে খাইতে, কও দেহিনী তোমরা। তাহলে কেমন হয়েছে আমার তরকারিটা, দেখো ক্যামেরাটা মনে হয় ভুল হয়েছে ধরা, ছবিটা কেমন কেমন দেখাইতেছে। যাই হোক, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, আমার রেসিপিটা যেমন পছন্দ হইলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো মাংস ঢালার ঠেলায় আমার পইরা যায়, কত আমার যোগ্যতা রাধামণি।